হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। না, আসুক, সবাই আসুক। 17 জন তো আছে, আর একটু আসুক। আসলে হচ্ছে তারপর আমরা কন্টিনিউ করি। কি সুশীল ভাই? জি ভাই, বলেন। ভাই আমি একটু অফিসের কাজে বাইরে আছি, গুলশানে আছি, এখান থেকে জয়েন করছি। একটু কন্টিনিউ মাঝে মাঝে একটু দেখা যাচ্ছে ব্রেক দিতে পারে আমার। আচ্ছা, ইয়া করেন, ওই যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছেন না, আপনার আইডি দিয়ে দিচ্ছেন জি না? এই যে না ইয়া দিয়ে দিয়েছি, আমার সিরিয়াল দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সেখান থেকে দেখে নিব, সমস্যা নেই। ঠিক আছে আমি ওখানে দিয়ে দিয়েছি, আর আমি এমনি কন্টিনিউ করছি। আমার এর মধ্যে ফোন টোন আসলে একটু দেখা যাচ্ছে যে ব্যাকআপ ঢুকবে এরকম। আচ্ছা, সমস্যা নেই। ওকে ভাই ঠিক সো আছে। যারা নতুন জয়েন করলাম কেবল তারা হচ্ছে সিরিয়াল আইডিগুলো একটু দিয়ে দেন। নতুন যারা জয়েন করছি, সিরিয়াল সিরিয়াল নাম্বারটা দিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি হচ্ছে, বা আপনি কি খেয়াল করছিলেন কি না, আপনি পোস্ট কমেন্ট করছিলেন না একটা পোস্টের ভিতরে? কালকে কি আপনি ফেসবুকে কোনো কমেন্ট করছিলেন একটা সিরিয়াল নাম্বারের জন্য? আচ্ছা, করেন নাই, যাই হোক, 3 জন কমেন্ট করছিল যাদের নাম আর কি ছিল না, আমি ওদের মেনশন করে দিছি। এখন ওইটা অফিস থেকে অ্যাড না করলে তো আমি আপাতত কিছু করতে পারতেছি না। সো ওইটা করে দিবে। আচ্ছা। আহ, সাফল হয়ে গেছে মেবি, আপনাদের হচ্ছে আরো ব্যাচ চালু হয়েছে তো গ্রাফিক্সের জন্য। সো এখন হচ্ছে ওই গ্রাফিক্সের ওইগুলাতে হয়তো যদি অন্যটায় আপনাকে দিয়ে দেয়, আমি এটা বলতে পারবো না। সো কন্টিনিউ করতেছেন, করেন। যদি আপনার নাম এখানে থাকে আমি তো তাহলে মানে পিক করলাম, আর যদি না হয় তাহলে তো নাই। সো মেল না গেলেও সমস্যা নাই, এই যে ক্লাস নিয়মিত এই লিঙ্কেই হবে, একই টাইমে হবে, এখানে থাকবেন, সমস্যা নেই। ক্লাসে জয়েন করলে এখান থেকেই করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, সিরিয়াল নাম্বার তাহলে তো হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিছে, সো আপনাকে আর ওই মেল মেল কবে পাবে কি পাবেন না ওই আশা আর বসে থেকে লাভ নেই। সো আচ্ছা, যারা যারা জয়েন করছি তারা হচ্ছে দিয়ে দেই, সিরিয়াল নাম্বারটা দিয়ে দেই। আর ক্লাস থেকে যদি ডিসকানেক্টেড হয়ে যায়, বের হয়ে যায় না, বৃষ্টি নামছে তো, যদি ওয়াইফাই ডাউন হয়ে যায় আমি জয়েন করব, বের হয়ে যায় না আপনারা, আপনারা থাকেন এখানে। আচ্ছা, মোটামুটি মনে হয় সবাই দিয়ে দিছে। আচ্ছা, মেহেরাব, যে মেহেরাব, মেহেরাব টিভি লেখা যেটা, উনি হচ্ছে সিরিয়াল আসে নাই। হ্যাঁ, আমি আপনাকে ওইটা ইয়া করছি, আবিদ মাহমুদ যেটা দেওয়া। হ্যাঁ, আমি ওইটা কমেন্ট করছি, এখন ওরা আপডেট করে দিবে, একটু সময় নিলেও হচ্ছে আপডেট করে দিবে। এখন তো মেবি ঈদের জন্য হচ্ছে সবাই বাড়ি চলে গেছে বা ইয়াতে নাই, সো ওরা করে দিবে। এখন ওইখানে যদি আমার করার কোনো এক্সেস থাকতো আমি করতাম, এখন আমার তো করার এক্সেস নাই, সো আমি করতে পারবো না। আচ্ছা, ক্লাসটা তাহলে শুরু করি আজকে। হ্যাঁ, ক্লাসটা শুরু করি। স্ক্রিন তো শেয়ার হয়েছে না সবার সামনে? আচ্ছা আচ্ছা। সো একটু মাঝে মাঝে রেসপন্স করেন জিজ্ঞাসা করলে। সো কালকে হচ্ছে আমরা দুইটা টুলস নিয়ে কাজ করছি, একটা হচ্ছে আপনাদের কি মুভ টুল, এই যে এটা। সো আমরা মুভ টুল নিয়ে কাজ করছি। সেকেন্ড কোনটা নিয়ে কাজ করছিলাম, সেকেন্ড কাজ কাজ করছিলাম হচ্ছে এই যে এটা নিয়ে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে। সো ওইটা দিয়ে হচ্ছে সবাই মোটামুটি আমরা কি করছি, কার্টুন ড্র করছি বা যে যাই করি না এখন সেটা করছি। So, এখন আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা নিচের কিছু টুলস সম্পর্কে জানবো, যে নিচে কোন কোন টুলসগুলো আছে। সো আমাদের নিচে কোন টুলসগুলো আছে একটু খেয়াল করি। এইটার নিচে আছে একদমই প্রথমে যেটা, সেটা কি, ল্যাসো টুল। খেয়াল করছেন ল্যাসো টুল? সো একটু নোট ডাউনে রাখেন, ল্যাসো টুল, টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল। আচ্ছা, এই ল্যাসো টুলের কাজটা কি? সো আমি একটা নর্মালি কি করব, যখন কোনো কাজ করব, সো কাজ করার সময় আমাকে কি করতে হবে, প্রতিবারই লেয়ার নিয়ে নিয়ে করতে হবে।
তো আমি এর জন্য একটা লেয়ার নিলাম। লেয়ার কিভাবে নিতে হয় আমরা তো দেখছি, এই যে নিচে নিচে এসে ক্রিয়েট এ নিউ লেয়ার দিব। ক্রিয়েট এ নিউ লেয়ার দেওয়ার সাথে সাথে কি হবে, একটা নতুন লেয়ার চলে আসবে। সো এখন হচ্ছে আমরা ওই ল্যাসো টুলটা এই লেয়ারের ভিতরে অ্যাপ্লাই করব, যে কিভাবে ল্যাসো টুলগুলো কাজ করে। সো প্রথমে যখন আমরা ল্যাসো টুলে যাই, একটা জিনিস খেয়াল করছি কিনা, আমাদের কিন্তু এখানে একটা কমন জিনিস আছে, খেয়াল করছেন? এই যখন রেক্টেঙ্গুলারে ছিলাম তখনও একটা কমন জিনিস ছিল, যখন এইটাতে আসছি তখনও কিন্তু একটা কমন জিনিস ছিল এখানে। তো আমি এখান থেকে ল্যাসো টুলটা নিয়ে নিলাম। ল্যাসো টুল নিয়ে এখন দেখেন কি করি, যখন হচ্ছে আমি এখান থেকে ড্র করা শুরু করব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমি যখন কাজ করতেছি তখন কি করতেছি, একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি কিন্তু ছেড়ে দিইনি, আমি ক্লিকটা ধরে রাখছি। তো আমি মাউসটাকে ধরে রাখছি, ধরে রেখে কি করব, আমার যেই জায়গাটুক আমার কি করা দরকার, কভার করা দরকার, বা যেই জায়গাটুক আমার সিলেকশন করা দরকার, আমি ঠিক ওই জায়গা বরাবর কি করব, এই ল্যাসো টুল দিয়ে কভার করব। সো সেলাইক ধরেন যে আমি এখানে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নিয়ে এই যে এখান থেকে যে ফ্রি হ্যান্ড সিলেকশনের মাধ্যমে কি করতেছি, এই যে ঘুরাইতেছি, আমি কিন্তু ছেড়ে দেই নাই, ধরে রাখছি, কিন্তু আমি মাউস পয়েন্টারটাকে ধরে রাখছি, আমি মাউস ক্লিক করে রাখছি, ছেড়ে দিই নাই। সো ক্লিক করে ধরে রেখে দেখেন, আমি যে দিক দিয়ে নেই না কেন কোনো জায়গায় কিন্তু আমার শেষ দেখাইতেছে না, আমার যে যে সাইনটা, এই যে আমার যে কার্সারটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমি যে যখন একদমই ফার্স্ট পয়েন্টে চলে যাব, দেখবেন কার্সারের নিচে ছোট্ট একটা সার্কেল চলে আসবে, খেয়াল করছেন? একটা সার্কেলের মতো চলে আসবে। আচ্ছা যদি না আসে সমস্যা নেই, সেটিং চেঞ্জ করে দিব। এই যে দেখেন আমার কি হইলো, আমি যখন স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে মানে আমার এন্ডিং পয়েন্টটাকে আবার স্টার্টিং পয়েন্টের সাথে যোগ করে দিব, তখনই কি হবে, আমার সিলেকশনটা চলে আসবে। আমি আরেকবার করি, দেখেন, নিয়ে ড্র করে এখান থেকে নিয়ে স্টার্টিং পয়েন্টে যোগ করে দিলাম, আমার একটা সিলেকশন চলে আসলো। বুঝতে পারছি সবাই? এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ল্যাসো টুলটা দিয়ে যে করলাম আমরা, এই ল্যাসো টুলটা কিন্তু ফ্রি হ্যান্ড সিলেকশন টুল। আপনি আপনার হাতকে মাউস দিয়ে যেই দিকে কন্ট্রোল করবেন, ঠিক ওই কন্ট্রোল অনুযায়ী কি করবে, আপনার এই যে টুলসগুলো কাজ করা শুরু করবে। বুঝতে পারছি? সো আমার হচ্ছে এটা একটা ফ্রি হ্যান্ড সিলেকশন টুল। ফ্রি হ্যান্ড যদি কোনো সিলেকশন নিতে যাই, তখন আমার কি করতে হবে, তখন হচ্ছে আমার এই ল্যাসো টুল নিয়ে কাজ করতে হবে। সো আমি আরেকটা করি, এই যে এখান থেকে এতটুক নিলাম, এখান থেকে এতটুক নিলাম, এইটা কিন্তু সেম ওই আগেরটার মতো। আমি যখন কালকে রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করছিলাম, সেম একইভাবে কাজ করছি, নতুন নতুন করে কি সিলেকশন হয়েছে। যখন আমরা কি সিলেকশনের ভিতরে যদি আরেকটু জায়গা অ্যাড করতে চাই, তো তখন কি করতে হয়েছে, এই যে এখানে গেছি অ্যাড টু সিলেকশন দিছি, সিলেকশনের ভিতরে অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। ডিলিট করতে চাইছি, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে দিছি, কেটে গেছে। ইন্টারসেট করতে গেলে কি হয়েছে, কমন জায়গাটা রেখে বাকিটুক বাদ চলে গেছে। সো এই ব্যাপারটা হচ্ছে সেম, আমি ফ্রি হ্যান্ড সিলেকশনের মাধ্যমে সিলেকশন করলাম। এখন যদি আমার মনে হয় যে আমি অ্যাড করব, সো অ্যাডে যাব, অ্যাড দিয়ে এখান থেকে যতটুকু অ্যাড করব ওইখানেও অ্যাড হবে। সো যদি আমি বাদ দিতে চাই, ওইখান থেকে কতটুকু বাদ দিব দেখিয়ে দিব, বাদ হয়ে যাবে। ইন্টারসেট করতে চাই, এতটুকু ইন্টারসেট করতে চাই, ওই যে চলে আসছে। সো বুঝতে পারছি ব্যাপারটা কিভাবে হইলো ল্যাসো টুলের ব্যাপারটা? সোজা না? কালকেরটার মতোই না ব্যাপারটা? আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে এই ল্যাসো টুলের পরে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা কি, পলিগনাল ল্যাসো টুল। সো কি পাইলাম, পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা কি? সো এটাও কি সিলেকশনের জন্য, কারণ আমার এই প্রথম পার্টে যে কয়টা জিনিস আছে সবগুলোই কি করবে, আমার সিলেকশনে কাজ করবে। সো এটা হচ্ছে আমি সেমভাবে কি করব, এটা দিয়েও আমি সিলেকশন করব। সো এইটার একটু পার্থক্যটা দেখি কি হয়। ল্যাসো টুলের সময় কি করছিলাম, ধরে ক্লিক করে ঘুরাইছি, ঘুরাইয়া যেদিকে নেওয়া দরকার সেদিকে নিছি, নিয়ে স্টার্টিং পয়েন্টে যোগ করে দিছি। এইখানে কি হবে, আমার আর ধরে ধরে করতে হবে না, আমি জাস্ট একটা একটা করে ক্লিক করব, ওই দিক অনুযায়ী কাজ করবে। সো আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে এদিকে নিয়ে গেলাম, দেখেন এদিকে নিয়ে গেলাম, নেওয়া আমি কিন্তু আর ধরে রাখি নাই, মাউসটাকে ক্লিক করে কিন্তু ধরে রাখিনি, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিছি। ক্লিক করে ছেড়ে দেওয়ার পর মাউসটাকে আমি মুভ করতেছি, যেই দিকে মুভ করতেছি এটাও কি করতেছে, সেই দিকেই মুভ করতেছে। সো আমার যেই দিকে, হ্যালো, মেবি যে এখন কি শোনা যেতেছে? আচ্ছা ওই যে বৃষ্টির জন্য হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আর কি। সো যেটা বলতেছিলাম, ল্যাসো টুল তো ক্লিয়ার সবার, তাই তো? আচ্ছা ল্যাসো টুল যদি ক্লিয়ার হয়, এখন হচ্ছে পলিগনাল। সো পলিগনালের ব্যাপারটা কি, আমরা পলিগন বলতে কি বুঝাই, পলিগন বলতে বুঝাই হচ্ছে বহুভুজ। যেটার ওই যে নর্মালি ধরেন যে আমরা যে বিভিন্ন স্টার আঁকি যখন,
তারপরে ধরেন যে ট্র্যাপিজিয়াম আঁকি, মানে চারটা বাহু থাকলে তো কি হয়, চতুর্ভুজ হয় বা বর্গ হয়, পাঁচটা বাহু গেলে সেগুলা কি কি ট্র্যাপিজিয়ামের মানে চলে যায় আর কি। সো ওইগুলা কি আমার পলিগনাল টুল। সো এইটা হচ্ছে কি ওই পলিগনাল ভাবেই কাজ করবে। এখন ল্যাসো টুলের সময় যখন আমার কি হয়েছিল, ল্যাসো টুলের সময় হচ্ছে আমি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারছি, যে এদিকে নেওয়া দরকার ঠিক আমি ওই দিকেই নিয়ে নিয়ে কাজ করতে পারছি। কিন্তু পলিগনাল ল্যাসো টুল নিয়ে যখন কাজ করব তখন আমার ড্র্যাগ করে করে ওইভাবে করতে হবে না। সো আমি একটা ক্লিক করে ছেড়ে দিছি, দেখেন জাস্ট একটা এখানে ক্লিক করছি, ক্লিক করে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর আমার কিন্তু মাউস আমি আর ধরি নাই। এখন আমি মাউসটা যেদিকে নিয়ে যাই, দেখেন যেই জায়গায় আমার স্টার্টিং পয়েন্টটা ছিল ওই পয়েন্ট থেকে আমি মাউসটাকে যেই দিকে মুভ করতেছি ওইটার সাথে একটা স্ট্রেট লাইন কাজ করতেছে না? হ্যাঁ, এখন হচ্ছে আমি এই জায়গায় এসে আরেকটা ক্লিক করব। সো এখানে আমি আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যখন এইখান থেকে মুভ করা শুরু করব, দেখেন আবার ওই জায়গা থেকে কি করতেছে, একটা স্ট্রেট লাইন আমি যেদিকে নিচ্ছি ঠিক ওই দিকে ঘুরে ঘুরে কাজ করতেছে। সো এইখানে আবার আরেকটা ক্লিক করলাম। এইভাবে কি আমি যেখানে যেখানে ক্লিক করব ঠিক ওইখানে ওইখানে ফ্রি হ্যান্ডই কাজ করবে। কিন্তু আমার ল্যাসো টুলের সাথে এটার পার্থক্যটা কি, ল্যাসো টুল হচ্ছে যেদিকে ঘুরাইছি ঠিক ওই দিকেই গেছে, আমার ফ্রি হ্যান্ড সিলেকশন হয়ে গেছে। এটাও ফ্রি হ্যান্ড সিলেকশন, কিন্তু এটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর কাজ করবে। আমি যেদিকে নিব না কেন সেই দিকে হচ্ছে স্ট্রেট লাইন ধরে ধরে যাবে। সো বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখেন এটার সাথে আমার কিন্তু কোনো ওই যে আমি যে সাইনটা দিছি, আমার যে কার্সারের যে সাইনটা, সাইনের ভিতরে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। So, আমি যদি এটাকে যখনই স্টার্টিং পয়েন্টের সাথে যোগ করে দিব তখন দেখবেন একটা সাইন চলে আসবে, খেয়াল করেন একটা ছোট্ট একটা বৃত্ত চলে আসবে, একটা বৃত্ত চলে আসছে, খেয়াল করছেন একটা বৃত্ত চলে আসে যখনই স্টার্টিং পয়েন্টের কাছে চলে যাই। এই বৃত্তটা আসার মানে কি জানেন, এই বৃত্তটা আসার মানেটা হচ্ছে যে আমার সিলেকশনটা কমপ্লিট করব। এখন আমি আমি যদি স্টার্টিং পয়েন্টে ধরে দেই তখনই হচ্ছে কি ও বুঝবে যে এই টুলের কাজটা এখানেই শেষ, সে সিলেকশনটা কমপ্লিট করছে। সো আমি এখানে সিলেকশনটা ধরে কমপ্লিট করে দিলাম। কিন্তু দেখেন আপনি যদি সিলেকশনটা এখানে না নেন, সারাদিন আপনি ঘুরান কোনো কিছুই হবে না, ওইখানে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। সারাদিন ঘুরান কোথাও কিন্তু আপনি আপনার সিলেকশন শেষ করতে পারবেন না। দেখেন তো আমার শেষ করতে হবে কোথায়, ঠিক যখন স্টার্টিং পয়েন্টে আসবো, স্টার্টিং পয়েন্টে আমি ধরবো তখন কি হবে, সিলেকশনটা কন্টিনিউ হবে। সো ল্যাসো টুল থেকে পলিগনাল ল্যাসো টুল জিনিসটা তো বুঝতে পারছি এখন। জি জি বলেন। জয়েন না করতে চান বলতে মানে এই যে এই প্রথম থেকে এই জায়গায় জয়েন করবেন না? জয়েন না করলে তো সারাদিন ঘুরাবেন, কোনো সিলেকশনই হবে না। জয়েন করলে সিলেকশন হবে, তাছাড়া সিলেকশন কখনোই হবে না। বুঝতে পারছেন? এখন দেখেন এইটা দিয়ে হচ্ছে যে কালকে যারা গাড়ি বানাইতে চাইছিলেন, তো গাড়ির ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে গেল না? তো আমি এখান থেকে কি অল্টার ডিলিট দিলে কি হয়, অল্টার ডিলিট দিলে হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসে, আর কন্ট্রোল ডিলিট দিলে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে। অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, ডিসিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিলাম। এখন আমি পলিগনাল টুল নিয়ে যদি এখানে আঁকাই, আমার যেইভাবে খুশি আমি কিন্তু সেইভাবে যাইতে পারবো। এখন কিন্তু কালকের মতো আর কি করতে হয় নাই, আমাকে ঘুরাইতে হয় নাই। দেখছেন এখন কিন্তু ওইভাবেই চলে গেল। তো এখানে আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম, একবারই হয়ে গেল। একটু সোজা হইলো না কালকের থেকে যে কাজটা একটু করতে কঠিন হয়েছে ওই কাজটা এখন আজকে একটু সোজা লাগবে না? হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ধরেন যে আমরা যখন কাজ করব, আমরা এখন একটু দেখি একটা লেয়ার নিয়ে। এই যে ধরেন যে আমি একটা পলিগনাল ল্যাসো টুল নিয়ে ধরেন যে আমি এখানে বাঁকা বাঁকা দিতেছি, বাঁকা হচ্ছে, তো আমি চাইতেছি একদম স্ট্রেট বরাবর আমি স্ট্রেট করে নিব, বা এদিকেই যাই সেদিকেও একদম স্ট্রেট করে নিব। তো তখন কি নিব, তখন হচ্ছে শিফটে চাপ দিয়ে ধরতে হবে। শিফটে ধরলেই একদম দেখেন আমি এখন যখন নাড়াচাড়া করব বিভিন্ন দিকে যাইতেছে, বাট যখনই শিফট দিব ওইটা ওই বরাবর সোজা হয়ে চলে আসবে। দেখেন আমি আসি এই জায়গায়, শিফটে দেওয়ার সাথে সাথে দেখেন কই চলে গেল, সোজা বুঝাই দিল। তো আমি ওইখানে একটা ক্লিক করতে পারবো। তো এখন ওইখানে সোজা হয়ে গেছে। তো আমি যদি এখন চাই আমি এদিকে আসি, এখন সোজা করতে হলে কোন দিকে যাবে, এদিকে চলে যাবে, হইলো। এখন এদিকে একটু বাঁকা করে আসি, আমার সোজা করা দরকার, শিফটে ক্লিক করি, ক্লিক করলাম, চলে আসলো। সো পারবো না এখন আমরা? হ্যাঁ, এখন হচ্ছে সিলেকশনের এগুলা গেল। এখন আসলাম হচ্ছে কোনটা, আচ্ছা আজকে থেকে পারবেন, এই যে এই পলিগনাল টুল নিয়ে পারবেন আজকে। তো এখন আসি হচ্ছে কোনটা, ম্যাগনেটিক ল্যাসো টুল।
সো নোট ডাউন রাখেন, নাম কি? ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে মানে নামটা শুনে কি বোঝা যায় যে এখানে কি হইতে পারে, একটু বলেন আমাকে। হ্যাঁ, সো ম্যাগনেটের কাজটা কি? ম্যাগনেট কি করে? আকর্ষণ করে বা বিকর্ষণ। হ্যাঁ, নর্মালি হচ্ছে আকর্ষণ করে। আমরা যখন কোনো কিছু ধরি তো সেটাকে কি করে নেয়? আকর্ষণ করে নেয়। সো এখন হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল আমরা কি করব বা কোথায় আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করব সেটা নিয়ে হচ্ছে একটু কথাবার্তা। সো এর জন্য হচ্ছে আমার একটা পিকচার দরকার, আমি একটা পিকচার ডাউনলোড করে নিয়ে আসি। সো তারপরে হচ্ছে ভালো বুঝতে পারবেন। আমি একটা কার্টুন ডাউনলোড করি। সাগর ভাই কি জয়েন করছেন? সাগর ভাই, সাগর ভাই আছেন? সাগর ভাই শুনতে পারতেছেন? আচ্ছা ভাই, ওই যে আমি ফেসবুকে আপনাকে মেনশন করছি, 3 জনের নাম নাই গুগল শিটে। সো ওগুলো একটু আপডেট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আপনি এখান থেকে নিয়ে নিন। আচ্ছা, আমি ওদের বলবো নি আপনাকে মেনশন করতে, আপনাকে নক করতে বলবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ছবি নিয়ে কাজ করি। সো আমরা কি নিলাম? ম্যাগনেটিক ল্যাসো টুল নিলাম। সো আমি একটা ছবি ওপেন করি। লাইক আমি এটা, এটা তো আমার একটা খুব, আমাদের সবার কি একটা পরিচিত ক্যারেক্টার, মিস্টার বিনের ক্যারেক্টার। সো এখন দেখেন, এইখান থেকে হচ্ছে আমার এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা কি কাজ করবে। সো ম্যাগনেটিক ল্যাসো টুলের একটা জিনিস হচ্ছে, নাম শুনে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে কোনো কিছুকে আকর্ষণ করে। সো আমরা এই কাজগুলা কেন করতেছি? এই যে এই প্রথম পার্টটার সিলেকশনের কাজ করি সবগুলা, আমরা তো এই পার্টে যাই করি না কোনো, সিলেকশনের কাজ করি। সো এইখানে যেই টুলটা থাকবে, সো ওইটাও কি সিলেকশনের কাজটাই করবে। সো এখন ম্যাগনেটিক ল্যাসো টুল কীভাবে কাজ করে একটা জিনিস খেয়াল করেন। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে, আপনার সাইডে যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকেও করবে কি? ক্যাচ করে ধরে নিবে, অটোমেটিক্যালি ধরে নিবে। সো কিভাবে ধরে নেয় আমরা একটু দেখি। সে লাইক এখানে মিস্টার বিনের কার্টুনের যে ক্যারেক্টারটা আছে সেটা এখান দিয়ে এই যে এই পর্যন্ত একটা রাউন্ড দেওয়া আছে, পিছনে কিন্তু অন্যান্য অনেক কালার আছে, ঠিক না? তো আমি কি করলাম? ম্যাগনেটিক ল্যাসো টুলে গেলাম। আমি যদি এখন ল্যাসো টুল দিয়ে এটা সিলেক্ট করতে চাই, ধরেন ল্যাসো টুল নিলাম। ল্যাসো টুল নিয়ে আমার কি করতে হবে? সিলেক্ট করতে গেলে এই যে এখানে ক্লিক করে এটা দিয়ে আস্তে 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 আস্তে, মানে আমি কিন্তু ছাড়ি নাই, মাউস কিন্তু ছেড়ে দিই নাই, মাউসটা ধরে রাখছি। এখান থেকে ধরে 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 যাইতে হবে, এইভাবে আসতে হবে। এখন কোনো কারণে যদি একটু বাঁকায়া যায়, আমার কি সিলেকশনটা কিন্তু প্রপার ওয়েতে আসবে না। আমি তাহলে এটা বাদ দিলাম। তারপরে কোনটা গেলাম? পলিগনাল ল্যাসো টুল। এখন পলিগনাল ল্যাসো টুল দিয়ে তার কার্ভ করা সম্ভব না, সেটা দিয়ে তার কার্ভ হবে না। তো এইভাবে ধরে ধরে তার কার্ভ করাও পসিবল না। এই কারণগুলোর জন্য আমরা কোনটা নিব? এইটার জন্য হচ্ছে আমরা নিব হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। দেখেন, ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে ঠিক আমি এই বরাবর একটা ক্লিক করি। এই যে দেখেন, আমার একটা দেখা যেতেছে না, এই জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিব, ক্লিক করে ছেড়ে দিছি, আর কিন্তু কিছু করি নাই। এখন এই যে মিস্টার বিনের যে মানে মাথার যে এরিয়াটা, বাইরের যে এরিয়াটা, ঠিক আছে? সো বাইরের এরিয়াটা দিয়ে আমি আস্তে আস্তে কি করব? কাছ দিয়ে ধরে ধরে নিয়ে যাব। আমি কোনো ক্লিক করব না, কোনো সিলেক্ট করব না, কিচ্ছু করব না, জাস্ট একটা ক্লিক করে দিছি। এখন আস্তে আস্তে কি করব? মাউসটাকে ড্র্যাগ করে ওইটার সাইড দিয়ে নিয়ে যাব। জাস্ট দেখেন, মাউসটাকে ধরে ধরে নিয়ে যেতেছি, কি হয়? অটোমেটিক্যালি একটা সুতার মতো একটা জিনিস এখানে সিলেক্ট হয়ে যেতেছে না? এই যে দেখেন, এই যে আস্তে আস্তে, বেশি দূর দিয়ে নেবেন না, কাছে দিয়ে নেবেন, কারণ সব ম্যাগনেটেরই তো একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারের বাইরে গেলে তার কাজ করে না। সো দেখেন, এই যে আস্তে আস্তে ধরে ধরে কি হইতেছে? সিলেক্ট হইতেছে। এখান থেকে এগুলা ধরে ধরে এদিক দিয়ে আসতেছি, সিলেক্ট হইতেছে সবকিছু। সিলেক্ট হইলো, এখান দিয়ে এটা সিলেক্ট হইলো,
এদিক দিয়ে আসি, এই যে এখান থেকে একটু বাইরে চলে গেছে, সো আবার এখানে যাব, এইখান থেকে এদিকে নিব, নিয়ে এদিকে, এদিক থেকে এদিক, এদিকে গেলাম, সো আবার এইদিকে, এইখান থেকে এসে এইখান দিয়ে যাব। দেখেন অটোমেটিক্যালি ও কি করতেছে, নিয়ে নিতেছে, আমি কিন্তু কোনো ক্লিক করি নাই, জাস্ট খালি মাউসটা ড্র্যাগ করে দেখাই দিতেছি যে কোন দিক দিয়ে যাবে। সো যাইতেছে, যাওয়ার পরে কি হলো, এই জায়গায় এসে আবার দেখেন সাইনটা চেঞ্জ হয়ে যাবে, একটা বৃত্তর মতো হয়ে যাবে, তার মানে কি আমার সিলেকশন কমপ্লিট করতে হবে। এই যে করে দিলাম, সিলেকশন কমপ্লিট হয়ে গেল। সো বুঝতে পারছি কিভাবে কমপ্লিট করব। হ্যালো, শুনতে পারতেছি সবাই? একটু 5টা মিনিট একটু হোল্ড করতে হবে, 5টা মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা, হ্যালো হ্যালো, শুনতে পারতেছি সবাই? আচ্ছা, একটু একটু কাজ ছিল, একটু জন্য একটু হোল্ড করছিলাম। আচ্ছা দেখেন, এই যে হচ্ছে আমরা কি করলাম, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কি করলাম, সিলেক্ট করে নিলাম আমার কোন জায়গাটুক সিলেক্ট করা দরকার, আমি কিন্তু পারফেক্টভাবে সিলেক্ট করতে পারছি, ঠিক না? সো এখন এটাকে কি করতে পারি, আমি ধরেন এটাকে ধরে নিয়ে যেতে পারি কোথায়, সো এই যে এখান থেকে এখন মুভ টুলে যদি চলে যাই, মুভ টুলে চলে যাওয়ার পর কি হচ্ছে, এটা জায়গাটা তো আমার সিলেকশন হয়ে গেছে, ওই যে কালকে যেভাবে দেখাইছিলাম যে কিভাবে নিয়ে যাব। হ্যাঁ, নেওয়া যাচ্ছে। সো এটা ধরলাম, ধরে ড্র্যাগ করে নিয়ে গেলাম এই জায়গায়, চলে আসলাম কোথায়, এই জায়গায় এসে ছেড়ে দিই, এই যে চলে আসছে। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এই যে মাঝখানে একটা জায়গা চলে আসছে না বেশি, এই মাঝখানে একটা জায়গা চলে আসছে। সো এই জায়গাটা আমরা কিভাবে বাদ দিব, এই জায়গাটা আমি চাই যে এই জায়গাটা থাকবে না, এই যে এখানে যে জায়গাটা ছিল এই জায়গাটা থাকবে না। সো কোথায় যেতে হবে, এখানে পলিগনাল ম্যাগনেটিক ল্যাসো টুলে তো ছিলাম, থাকবো, এখান থেকে আমার কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। কতটুক বাদ দিব, সিলেকশন থেকে, এই যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন থেকে এইখানে একটা ক্লিক করব, ক্লিক করে ধরে আস্তে করে ড্র্যাগ করে নিয়ে আসবো, দেন এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এদিকে নিব, দেন এখানে মিলিয়ে দিব। সো দিলাম মিলিয়ে। সো এখন আবার কি মুভ টুলে যাই, চলে যাই, চলে আসছে, পারফেক্ট শেপটা চলে আসছে না? বুঝতে পারছি এখন আমরা সবাই? হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা কি করব, ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজগুলো ধরে ধরে কাজ করব। আচ্ছা, ক্লাস ভিডিও থাকবে, সমস্যা থাকবে না। আচ্ছা দেখি, একটু দেখি আবার, এই যে সিলেকশনের যে ব্যাপারগুলো, সিলেকশনের ব্যাপারগুলো এগুলার কাজ তো আমরা জানি। So, আমি প্রথমে কি করছি, এই পুরাটাকে হচ্ছে সিলেক্ট করে নিছি। এখন আমি চাচ্ছি যে এই যে মাঝখানে যে অনাকাঙ্ক্ষিত একটা জিনিস চলে আসছে, এই জিনিসটা আমরা নিব না। সো তখন কি করতে হবে, এই যে এখান থেকে যাব, সাবস্ট্রাক্ট করে দিব, কারণ এইটার কাজ তো আমরা সবাই জানি, এটা দিলে অ্যাড হয়, সিলেকশনের সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চাই অ্যাড হয়, আর কোনো কিছু যদি বাদ দিয়ে দিতে চাই সেটা কি হয়, এখান থেকে নিয়ে সাবস্ট্রাক্ট করতে হয়। সো আমি এই জায়গাটা বাদ দিব। সো এখানে আবার ক্লিক করে ধরে ধরে আস্তে আস্তে এইভাবে আসছি, এসে এই জায়গাটা সিলেক্ট করে দিচ্ছি যে হ্যাঁ আমি এই জায়গাটা রাখবো না। সো অটোমেটিক্যালি সেই জায়গাটা বাদ হয়ে গেছে, এখন নিয়ে চলে যাবো এই জায়গায়, এখানে চলে আসবে এইভাবে। সো পারবো না এখন? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিসে যাই। এখন হচ্ছে এই জায়গাটাতে আসলো, so আমরা মুভ করে করে নিতে পারলাম। সো এখন হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে আমাদের আজকে মোটামুটি হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে যখন আমি এইটায় যাচ্ছি বা এই টুলসগুলোতে যাচ্ছি, প্রতিটার সাথে একটা জিনিস খেয়াল করেন, এই যে এইগুলাতে যখন যাই, ফিদার নামে একটা লেখা থাকে না, ফিদার, ফিদারটা একটা ফিদার লেখা থাকে, দেখেন আমি যখন এইটায় যাই তখনও ফিদার থাকে, যখন এটা যাই তখনও কি ফিদার থাকে। ফিদারের কাজটা কি? সো আমি প্রথমে হচ্ছে এখানে আপনি রেক্টেঙ্গুলার দিয়ে আমি এটাকে নিয়ে নিই, দেখেন রেক্টেঙ্গুলার নিয়ে ওকে ক্রপ করলাম, ক্রপ করে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে তো নিয়ে যাইতে পারি, অথবা কি মুভ টুলে গিয়ে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যেয়ে এখানে এসে ছেড়ে দিতে পারবো। সো দেখেন এটা এখানে আসলো। এখন যদি এটাকে ছোট বা বড় করতে চাই কি করতে হবে, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে শিফট অ্যান্ড অল্টারে ধরে যদি ছোট বড় করি তাহলে কি হবে, আমার রেশিওটা মেনটেন করে ছোট বড় হবে। সো হইল। এখন একটা জিনিস দেখি, এই যে জিনিসটা যে আসছে, এটার যে সাইড এজগুলা, এই যে চারটা যে সাইড এজ, এগুলো একদম শার্প হয়ে আসছে না? একদমই কি ক্লিয়ার না আমাদের সামনে? চারটা কর্নার কিন্তু একদমই শার্প, চারটা কর্নারই শার্প। সো এখন আমি যদি ফিদার অ্যাপ্লাই করি, সো আমি এখানে গেলাম, এটাকে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করে এখন দেখেন ফিদার অ্যাপ্লাই করি। ফিদার আপনি কত দিতে চান? পি এক্স মানে কি জানেন? পি এক্স মানে হচ্ছে পিক্সেল,
কত পিক্সেল নিয়ে আপনি করতে চান। সো আমি এখানে 10 দিয়ে দিই। দেখেন 10 পিক্সেল যদি থাকে, 0 পিক্সেল মানে তো কোনো কিছুই ছিল না। সো আমি এখানে 10 পিক্সেল নিয়ে দিই। সো 10 পিক্সেল নেওয়ার পর এটাকে এন্টার দিয়ে সিলেক্ট করলাম, করে হচ্ছে এখানে আসবো। এখানে এসে এখন দেখেন আমি ধরি, এটাকে ধরছি, ধরার পর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই, অথবা কি মুভ করে নিয়ে যাই। দুইটার ভিতরে পার্থক্যটা কি বলেন তো? দুইটার ভিতরে পার্থক্যটা একটু বলেন, কি হয়েছে পার্থক্যটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি, না রেজলিউশন কমে না, রেজলিউশন ঠিকই আছে। আমি বলি জিনিসটা কি, আপনি যখন ফিদার অ্যাপ্লাই করবেন তখন কি হবে, এই যে আপনার যে শার্প এজ যেটা ছিল, এই শার্প এজটা কি করবে, আপনার সাইডের যে এরিয়াটা থাকবে, ঠিক আছে, সাইডের যে এরিয়াটা থাকবে ওই এরিয়ার সাথে ব্লেন্ড করে দিবে। মানে হয় না, এই যে আমরা ক্যামেরাতে যখন ছবি তুলি বেশিরভাগ হয়, এখন আগে তো এটা ডিএসএলআরও অ্যাভেলেবেল ছিল, এখন তো সবার ফোনেই হয়। ফোনে যখন আমরা যেটাকে বেশি ফোকাস করি, দেখবেন অন্যটা কিন্তু আস্তে আস্তে ব্লার হয়ে যায়। ব্লার হয়ে যাওয়া মানে কি, ব্লার হয়ে যাওয়া হচ্ছে আপনার সামনের অবজেক্টটা থেকে পিছনের অবজেক্টটা কি হয়, আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যায়, ওই অবজেক্টগুলো ধীরে 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 ঝাপসা হয়ে যায়। সো এই ব্যাপারটাও হচ্ছে ঠিক ওই রকম। সো আপনার আশেপাশের যে এরিয়াটা ছিল, এই যে আমি যখন এটাকে বসাই, দেখেন এটা কিন্তু সেম মাপ ছিল, কিন্তু এটার কি আমার কোনো ফিদার দেওয়া ছিল না, যার কারণে হচ্ছে একদম শার্প ছিল, এজগুলো আমার একদম শার্প ছিল। কিন্তু আমি যখন এখানে ফিদারটা অ্যাপ্লাই করছি, করার পরে কি হয়েছে, ওই যে শার্পের যে এজটা ওইটা আস্তে আস্তে ব্লেন্ড হয়ে গেছে। কার সাথে ব্লেন্ড হয়েছে, আমার এই অবজেক্টটার সাথে ব্লেন্ড হয়ে, যার কারণে এটা চলে আসছে। সো আমি এটাকে আরও বাড়াই, দেখেন কি হয়, আমি এটাকে আরও বাড়াই দিই। সো আমি এখানে যাওয়ার পরে এখানে দিয়ে দিই 50। সো 50 দিয়ে দেখি কি হয়, 50 দিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে দেখেন এটা থেকে, এটা দেখেন সাইজটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গোল হয়ে আসছে, শার্প না। দেখেন সেম জিনিসটাই এখন আবার কিভাবে চলে আসছে, আরও ব্লেন্ড হয়েছে। সো আমি কি করব, যত পিক্সেল দিব ও কি করবে, ঠিক ততগুলা পিক্সেল নিয়ে নিয়েই ব্লেন্ড করবে। সো বোঝা গেছে ফিদারের ব্যাপারটা কি। সো আপনি এখন কাজ করার সময় চিন্তা ভাবনা করবেন যে কখন আপনি ফিদার দিবেন, কখন আপনি দিবেন না। এটা টোটালটাই হচ্ছে একটা ডিজাইনারের উপরে চিন্তা ভাবনা থাকবে। সো কেউ যদি চায় যে আমি এখানে শার্প অবজেক্ট নিয়ে কাজ করব, সো সে কি করবে, শার্প অবজেক্টটা নিয়েই কাজ করবে। কারো যদি মনে হয় যে সে ব্লেন্ড হয়ে কাজ করবে, সো ব্লেন্ড হবে, কতটুক ব্লেন্ড করতে হবে ওইটা দেখায় দেখায় দিলে কি হবে, ব্লেন্ড হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন হচ্ছে আমার ফিদারের ব্যাপারটা গেল। সো ফিদারের ব্যাপারটা কি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, সবগুলোর ক্ষেত্রে। বুঝি নাই। জি বলেন, নাম বলেন ভাই, নাম বলেন, আমি একটু দেখতেছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। হুম, হ্যাঁ যাবে, এই যে নিলাম, এই যে ধরেন এখানে 50 পিক্সেল দেই, 50 পিক্সেল দিয়ে যেখানে দিয়ে দিলাম একটা ড্র্যাগ, সরি আমি একটু ইয়া করিনি, একটা লেয়ার নিয়ে নিই, এই যে নিয়ে নিলাম, কালার অ্যাপ্লাই করেন, আসছে তো। সিলেকশনের ক্ষেত্রে মানে সিলেকশন দিয়ে হচ্ছে কথা, এখন আপনি নিজের কাজে করেন না বাইরে থেকে নিয়ে আসেন, সেটা ফ্যাক্টর না, টোটাল জিনিসটা হচ্ছে আপনার নিজের কাজে করা। সো আপনি সিলেকশন কি করতে চান সেটা। সো আমরা তাহলে একটু পরেরটায় যাই। হ্যাঁ, পরেরটায় কি হয়, পরেরটার নাম কি, পরেরটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। পরেরটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। সো কুইক সিলেকশন টুল নামটা দিয়ে কি বোঝা যায়, যে আমরা কোনো একটা সিলেকশন করব, এই যে উপরের থেকে প্রথমটা যখন রেক্টেঙ্গুলার করছিলাম, রেক্টেঙ্গুলার মাপ দিয়ে ধরে 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 কি করতে হয়েছে, টানতে হয়েছে। দেন যখন ল্যাসো টুলে আসছি, ল্যাসো টুলেও কি করতে হয়েছে, এইভাবে সেইভাবে নিয়ে নিয়ে কাজ করতে হয়েছে। বা ম্যাগনেটিক ল্যাসো টুলে একটু সুবিধা ছিল, যার কারণে পিক করতে পারছি। কিন্তু ওই ঝামেলাগুলোকে এড়ানোর জন্য আরেকটু অ্যাডভান্স করে সিলেকশন করা যায়, সেটা কি, সেটা হচ্ছে আপনার এইটা কুইক সিলেকশন টুল। সো একটা জিনিস এখন খেয়াল করেন, এগুলাতে যখন ছিলেন তখন অপশন বারে কিন্তু এই অপশনগুলা ছিল, এখন যখন আমি এটায় যাব ওই অপশনগুলা কিন্তু নাই। খেয়াল করছেন, এখানে নতুন অপশন চলে আসছে। So, এখন আমি কি করব, এখন কুইক সিলেকশন করব, আমার কোনো কিছু সিলেকশন করা দরকার। সো আমার এটা তো ব্ল্যাঙ্ক, এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে।
সো ব্ল্যাঙ্কের ভিতরে তো আমার সিলেকশন করার কোনো কিছু নাই। সো আমার কি করতে হবে, একটা পিকচার নিতে হবে, পিকচার থেকে আমি সিলেকশন করতে চাই। সে লাইক এইটাই আমি কি করব, সিলেকশন করব। কিভাবে সিলেকশন করব দেখেন, যখন আমি এটাই ক্লিক করছি এখানে তিনটা জিনিস হয়েছে। প্রথম হচ্ছে নিউ সিলেকশন, নিউ সিলেকশনের পরে কি হয়েছে, অ্যাড টু সিলেকশন, এরপরে কি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। যদিও টুলসগুলা দেখতে অন্যরকম, কিন্তু কাজগুলা তো বুঝতে পারতেছি যে অ্যাড দিলে কি হবে আর ডিলিট করলে কি হবে, সাবস্ট্রাক্ট করলে কি হবে, বুঝতে পারতেছি না? হ্যাঁ, এখন হচ্ছে আমরা হচ্ছে সিলেকশন করব। এখন একটা জিনিস খেয়াল করি, এটা যখন ক্লিক করলাম এই যে দেখেন আমার মাঝখানে একটা বৃত্তের মতো একটা চিহ্ন চলে আসছে না, মাঝখানে প্লাস, চারপাশে রাউন্ড, এই যে মুভ করতেছে দেখেন, এই যে মুভ করতেছে, এই যে এখন চুলের উপর আছে। সো এই জিনিসটা হচ্ছে আপনার ব্রাশ। সো আপনি যখন কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করবেন, সো ওইটা কি হয়, ওইটা হচ্ছে ব্রাশের এরিয়া ধরে ধরে কাজ করে, ব্রাশের এরিয়া ধরে ধরে কাজ করে। এখন এটাকে আপনি ছোট বা বড় করতে পারেন কিভাবে, এখন আমার দেখেন এই সাইজটা যতটুকু আছে, আমি এই যে এখানে গেলাম, এখান থেকে যদি আমি একটু কমায় দেই, দেখেন এটা কিন্তু আগের থেকে ছোট হয়ে গেছে। আমি যদি এটাকে একটু বড় করি তখন কি হয়, আগের থেকে বড় হয়েছে, বুঝতে পারছি? এখান থেকে বড় বা ছোট করা যায়। পিক্সেল, এটাও কিন্তু পিক্সেল বরাবর কাজ করে। এই যে দেখেন কত পিক্সেল বাড়াতে চান, 40 পিক্সেলে দিলে এই রকম। আমি যদি এখন 10 পিক্সেলে চলে যাই বা 14 পিক্সেলে চলে যাই, দেখেন আর একটু ছোট। সো এখন আপনি ছোট নিবেন না বড় নিবেন, এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কোন অবজেক্টটা আপনি কাজ করতে চান। সো আমার এই অবজেক্টের জন্য আমি বুঝতে পারতেছি যে আমার এত বড় সিলেকশনের দরকার নেই, সো এত বড় সিলেকশন দিয়ে আমি তো সিলেকশন করব না। আমার অবজেক্টটা যতটুক, একটা মানানসই একটা ব্যাপার আছে না, চোখেরও তো একটা আন্দাজ আছে যে আমি এতটুক নিয়ে এতটুক কাজ করব। আবার যদি বেশি ছোট করে ফেলি তখন আবার বেশি ছোট হয়ে যায়। সো অবজেক্ট হিসাবে যদি আমি চিন্তা করি, সো আমার মনে হয় কি যে এই মাপটা পারফেক্ট আছে আমার অবজেক্টের জন্য, ছোট জিনিস এই মাপটা আমার পারফেক্ট আছে। সো এখন চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যখন কাজ করতে যাব, সো আমার হইতে পারে যে মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করা হইতে পারে, বা বড় বা ছোট হইতে পারে। সো বারে বারে তো আমার এখানে যে কাজ করা সম্ভব না, যে বড় করব না ছোট করব। সো এর জন্য আমার কি করতে হবে, শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। কি শর্টকাট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে দেখেন, কিবোর্ডে আপনার যে বাটনগুলো থাকে সেখানে আপনার দুইটা বাটন আছে। একটা বাটনের নাম হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের একটা বাটন আছে না, ডান দিকে একটা বাঁ দিকে একটা, খেয়াল করছেন? এন্টার বাটনের সাথে থাকে। সবাই কি বুঝতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা ব্রেকেট দিই যেটা দিয়ে, হ্যাঁ। সো আমি ওই যে সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেটের যে বাটনটা আছে ওইটার লেফট সাইডে যদি আমি ক্লিক করি, লেফট সাইডেরটা যদি ক্লিক করি এটা ছোট হবে, দেখেন ছোট হইতেছে। সো আমি যদি রাইট সাইডেরটাই ক্লিক করি, দেখেন বড় হইতেছে, দেখছেন? ছোট হচ্ছে, বড় হচ্ছে। সো এটার জন্য আমার সুবিধা কি, যখন আমি সিলেকশন করব, কাজ করব, আমার বড় করা দরকার আমি বড় করতে পারতেছি, সাথে সাথেই ছোট করা দরকার আমি ছোট করতে পারতেছি। বারে বারে আমার কিন্তু এখানে যে কাজ করতে হইতেছে না। সো কি করব, ওই যে কিবোর্ড থেকে আপনার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের যে দুইটা বাটন আছে লেফট সাইড এবং রাইট সাইড, ওইটা দিয়ে কাজ করবো। লেফট সাইড গেলে ছোট হয়, রাইট সাইড গেলে বড় হয়। সো আমি চাইতেছি যে আমি এই সাইজ নিয়ে কাজ করলে সুবিধা হবে। সো এটার জন্য আমার কি করতে হবে, এটার জন্য হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। সো আমি এই যে দেখেন একটা ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, দেন ছেড়ে দিলাম, একটা টান দিছি, হালকা টান দিছি, পুরাটা সিলেক্ট করে নিয়ে নিছে। দেন আমি চাইতেছি এইখান থেকে নিব। সো এইখানে একটা ধরে ক্লিক করে ড্র্যাগ করি, চলে আসতেছে। একটু একটু করে ড্র্যাগ করতেছি, দেখেন হালকা হালকা করে ড্র্যাগ করে দিতেছি। এই যে এখন মাঝখানের এই জায়গাটা আবার কি হয়েছে, অন্য কালার চলে আসছে দেখে সিলেক্ট হয়নি। সো এই জায়গাটা আবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব, সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে ধরবো, সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে যে একটু ড্র্যাগ করব, সিলেক্ট হচ্ছে, ড্র্যাগ করতেছি, সিলেক্ট হচ্ছে। হালকা, আপনি হালকা মাউসটাকে ক্লিক করে একটু হালকা নাড়াচাড়া দেন, দেখবেন যে ওইটা এরিয়া অটোমেটিক্যালি সিলেক্ট করে নেয়। সো এই যে এখানে এসে দিলাম, আবার এখানে এসে দেই, এখানে এসে দিই, যে দিকে নিতেছি হচ্ছে, যাচ্ছে। এখন আমি কেন বড় নিলাম না, আমি যদি এখন বেশি বড় নিতাম দেখেন কি হইতো, বাইরেরটা সহ চলে আসতো। এখন আমি যদি আবার কি করতাম, বেশি ছোট নিতাম, তাহলে ওই আস্তে আস্তে একদম ছোটটা ছোটটা ধরে আসতো, অল্প অল্প করে আসতো। আমি এই জন্য একটা পারফেক্ট মাপ নিছি, এটা হচ্ছে যখন কাজ করতে করতে আপনাদের চোখের একটা আন্দাজ হয়ে যাবে যে এতটুক নিলেই কাজ করা যায়। সো আমি এই শেপটা নিয়ে কাজ করলে দেখা যায় যে আমার মোটামুটি সব দিকেই সমানভাবে নিয়ে নিয়ে কাজ করতেছে। সো যাচ্ছি এদিকে, সিলেক্ট করলাম, হইলো। এটাও একটু ড্র্যাগ করে দিয়ে দিই, এদিকে চলে আসলো, এটা ড্র্যাগ করি চলে আসলো, এটা দিই চলে আসলো, এইগুলা দিই, সব দেখেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমার কি করতে হবে,
আবার দেখেন এই যে নিচে পা আছে, তো আমি পাটাকে সিলেক্ট করি, চলে আসলো। এখন আমি চাইতেছি এই জায়গাটা আমার কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সো দেখেন একটা জিনিস খেয়াল করছিলেন কিনা, নিউ সিলেকশন মানে কি, ওটা প্রতিবারই নিউ সিলেকশন হবে। সো আপনার ইনিশিয়াল অবস্থায় এটা নিউ সিলেকশন থাকে। সো আপনি যখনই সিলেকশনে ক্লিক করবেন এটা অটোমেটিক্যালি ক্লিক হয়ে যায়, অ্যাড টু সিলেকশন হয়ে যায়, কারণ আপনি তো বারে বারে কি করতেছেন, জায়গা জায়গা থেকে সিলেকশন করে করে নিতেছেন। সো এই যে দেখেন এই জায়গাটা আমার সিলেকশন আসে নাই, সো আমি এখানে সিলেকশন নিলাম, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে এই জায়গায়। সো আমি চাচ্ছি এখন এই জায়গাটা বাদ দিয়ে দিব, কিভাবে বাদ দিব, সো এখান থেকে বিয়োগ করে দিতে হবে। সো এখানে ক্লিক করলাম, সাবস্ট্রাক্ট করে দিলাম, করে আমার মনে হলো এখান থেকে একটু ব্রাশ সাইজটা ছোট করতে হবে। সো একটু ছোট করি, ছোট করে এখানে একটা ক্লিক করি, আবার এখানে একটা ক্লিক করে হালকা ড্র্যাগ করি, দেন জুম আউট করে দিলাম, এখানে গেলাম, ক্রপ করে নিয়ে চলে গেলাম কোথায়, এই যে এখানে চলে আসলো। বুঝতে পারছি চলে আসছে না, সবাই বুঝতে পারছি? আচ্ছা এখন হচ্ছে দেখেন এই যে জিনিসটাকে সরাইলাম, এই যে সাইড দিয়ে একটা মানে কাটা 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 চলে আসছে না, আমার মনে হইতেছে না যে এই জায়গাটা সুন্দরভাবে হয় নাই, এই জায়গাটা একটু ইয়ে আছে, মানে কেমন যেন লাগতেছে না ব্যাপারটা। সো ওই জায়গাগুলো আমি কি করব, ওই জায়গাগুলো আমি সুন্দর করে মিলাবো কিভাবে। সো দেখেন এই জায়গার পরে যখন আপনি এই জায়গায় যাবেন এখানে একটা লেখা থাকবে কি, রিফাইন এজ। আমি রিফাইন এজে গেলাম, দেখেন যতটুকু আমি সিলেক্ট করছি ঠিক ততটুকু আমার সিলেকশন দেখাইতেছে, বাদ বাকি অংশটা কিন্তু কি করলো, চলে গেল। এই যে দেখেন রিফাইন এজে গেলাম, যাওয়ার পরে ঠিক বাদ বাকি অংশটা চলে গেছে, যতটুকু আমার সিলেকশনে ছিল ঠিক ততটুকুই আমাকে শো করতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি সিলেকশন করতেছি, এই যে চুলের এই জায়গা দিয়ে একটু উস্কো খুস্কো লাগতেছে না, কেমন যেন উঁচা নিচা উঁচা নিচা উঁচা নিচা এরকম লাগতেছে। সো এইগুলাকে আমরা কি করতে পারি, স্মুথ করতে পারি কিভাবে, এই যে এখান থেকে রেডিয়াস হালকা বাড়াবো বা কমাবো। তো দেখেন রেডিয়াস হালকা একটু কমাই বাড়াই খেয়াল করেন, এই যে এই জায়গাটা খেয়াল করেন, বেশিরভাগ হচ্ছে এই যে চুলের এই জায়গাটা বুঝতে পারবেন ভালো, বা এই যে নিচের এই জায়গাটা। সো রেডিয়াসটা আমি একটু বাড়াই দিলাম হালকা, পার্থক্য কি বুঝতে পারতেছি, এই যে হালকা কিন্তু কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেন এই জায়গাটা দেখেন, এই যে নিচে একটু বাড়তি অংশ ছিল, এই যে নিচে, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ একটু বাড়াই আমি, বেশি বাড়াবেন না, হালকা যতটুকু আপনি দেখবেন একটু একটু করে বাড়াই বাড়াই দেখবেন। সো মোটামুটি স্মুথ হয়েছে। এখন চাইতেছি কি, এখন চাইতেছি হতে আছে আরেকটু স্মুথ করে দিব। সো আরেকটু স্মুথ করি, এখন মোটামুটি স্মুথ হয়ে গেছে, দেখছেন এখন আর স্মুথ নাই, আগে ইয়ার মতো নাই। তো একটু স্মুথ করে দিলাম। এখন ফিদার নিয়ে তো আমরা সবাই জানি ফিদার দিলে কি হয়, ব্লেন্ড হয়ে যায়। এখন যদি ফিদার দিই দেখেন কি হয়, ওই যে দেখেন কেমন চলে আসছে, বা বেশি সাইড দিয়ে চলে আসতেছে। সো এই সব কাজের জন্য আমরা ফিদার কখনোই ইউজ করব না, আমার একটু শার্প দরকার। সো এখন আমি কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, কন্ট্রাস্টটা বাড়াই দিলে সাইড এজগুলো দেখেন আর একটু কি হলো, পরিষ্কার হইলো। এখন এই জায়গা দিয়ে হালকা একটা কি অরেঞ্জ অরেঞ্জ একটা শেড আসতেছে, যখনই আমি কন্ট্রাস্টটা বাড়াই দিলাম ওই অরেঞ্জ শেডটা কিন্তু আস্তে আস্তে চলে গেল। এরপরে যাব কোথায়, শিফট এজ। শিফট এজগুলো কি, আমি যদি শিফট এজটাকে বাড়াই দিই দেখেন সাইড থেকে কি হয়, সাইড থেকে বড় হইতেছে, দেখেন সাইড থেকে মনে হইতেছে না আরো কিছু কিছু অংশ নিয়ে নিতেছে এই যে সাইড থেকে। আর যদি সাইড এজটাকে আমি আরো কমাই দিই দেখেন এটাকে মনে হয় চেপে চেপে আসতেছে, খেয়াল করছেন, বাড়লো কমলো। এই যে যখন এখানে বাড়াইলাম এই যে ভিতর দিয়ে কি আসছে, একটা শেড চলে আসছে, যখন এটাকে কমায় দিব ওই যে দেখেন এখন ক্লিয়ার হয়ে গেছে একদমই। আরেকটু ক্লিয়ার করি, সো এখন মোটামুটি পারফেক্ট ক্লিয়ার। সো এখন কি করব, ওকে দিব। এটা কিন্তু সিলেকশনটা দেখেন এখন কত পারফেক্ট সিলেকশন হয়েছে, প্রথম দিকে কিন্তু ওই বাইরের থেকে সিলেকশনটা নিছিল, এখন আরো পারফেক্ট সিলেকশন হয়েছে। সো এখন এখান থেকে নিব, ক্রপ করে চলে যাব, এখানে চলে আসবো। এখন আর দেখেন কোনো ঝামেলা নেই, ছোট করি বড় করি যাই করি না কেন কোনো ঝামেলা নেই। কপি করি, 10টা কপি করি, সো কপি করতেই পারি, ওকে করে দিলাম, কপি করি, এই যে কপি করি, 1000টা কপি করি। সিলেকশনের ব্যাপারটা বুঝতে পারছি এখন আমরা, কুইক সিলেকশনের ব্যাপারটা। জি ভাই। ভাইয়া এই মুভমেন্টগুলো কিভাবে করতেছিলেন? এই যে লাস্টে যে করছেন, আমি কালকে অনেকবার ট্রাই করছি, পারতেছিলাম না। আচ্ছা এই যে এটা হচ্ছে যে এটা আপনার একটা লেয়ার আছে না, অবশ্যই একটা লেয়ার আছে। হ্যাঁ তো যদি এটা কখনো সিলেক্ট করা থাকে, যেমন আমরা লেয়ার সিলেক্ট করি কিভাবে মনে আছে তো, কন্ট্রোলে ধরে থাম্বনেইলে ক্লিক করব, তখন এই যে সিলেকশনটা দেখেন দেখাইতেছে সাইড দিয়ে, এই যে সাইড হ্যাঁ দিয়ে। তো আগে সবার আগে কি করবেন, এটাকে কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেবেন। সো দেখেন ডিসিলেক্ট করছি, এখন কিন্তু কোনো ইয়া নাই।
So, এখন আমি কোন লেয়ারে আছি, এই লেয়ার আছি, এই লেয়ারটা আমার ধরা রয়েছে। সো ধরার পরে আমরা কয়েকভাবে কপি করতে পারি। এই যে এইখান থেকে যে ডুপ্লিকেট লেয়ার নিতে পারি, এটা বুঝাইলাম। হ্যাঁ, এখন সরাইলে হয়। সো আরেকটা কি হয়, কন্ট্রোল জে দিলেও কপি হয়। সো বারে বারে তো ধরেন যে কন্ট্রোল জে দিয়ে বা এখান থেকে নেওয়া সম্ভব না। সো আমরা কি করব, প্রথমে এই লেয়ারটাকে ধরবো, এই যে সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে আসলো। এখন আগে অল্টারে প্রেস করব, অল্টারে দেখেন প্রেস করার সাথে সাথেই এই যে আমার এই যে এখন কার্সারের যে চিহ্নটা এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন কাছে নিয়ে গিয়ে অল্টার একটা প্রেস করছি, সাইন চেঞ্জ হয়ে গেছে না? সো আপনি কি করবেন, যাবার সময় অল্টারে প্রেস করবেন, অল্টারে প্রেস করে দেন হচ্ছে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে যেদিকে নিয়ে ছেড়ে দিবেন। এই যে দেখেন ছেড়ে দিতেছি, অল্টারে ধরে রাখছি কিন্তু মাউসটা নিয়ে নিয়ে ছেড়ে দিতেছি, মাউসটা নিয়ে নিয়ে ছেড়ে দিব, অল্টারে ধরে রাখছি, অল্টারে ধরে রাখছি। অনেকগুলা মিস্টার বিন চলে আসছে। সো কুইক সিলেকশন টুল সবার কাছে ক্লিয়ার? আমি তো এটা কার্টুন নিয়ে, হ্যাঁ আমি তো এটা কার্টুন নিয়ে দেখাইছি, আপনারা নিজেদের ছবি তুলবেন, ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলবেন, ধরে ধরে কি করবেন, এই যে এইভাবে নিয়ে আসবেন। এখন ধরেন যে আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে আপনি কোনো মানুষের ছবি নিয়ে আসতে চাচ্ছেন, তো আমাকে একটু ডাউনলোড করতে হবে, একটু হোল্ডে থাকি, ডাউনলোড করি।